নমস্কার সবাইকে, আবার একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে কমলা লেবু দিয়ে তৈরি করব কমলা লেবুর সন্দেশ বা বরফি। আর পানির দিয়ে তৈরি করেছি। ছানা বানানোর বাড়িতে কোনো ঝামেলা নেই। দোকান থেকে ছানা বা পানির কিনে এনেও তৈরি করতে পারেন এই একই সন্দেশ। নরম সফট এই কমলা লেবুর সন্দেশ তৈরি করতে সবার প্রথমেই যেটা লাগবে সেটা তো কমলা লেবু লাগবেই, কিন্তু কমলা লেবুটা একদম মিষ্টি হতে হবে। গ্রেটার দিয়ে কমলা লেবুর খোসার যে কমলা অংশটা সেটুকুই কিন্তু গ্রেট করে নেব। খেয়াল রাখতে হবে খোসার সাদা অংশ যেন কোনো মতেই না আসে। অল্প এইটুকু মতো গ্রেট করে রাখলাম। আর এই কমলা লেবুটাই মাঝখান থেকে অর্ধেক করে নিচ্ছি। একটা চামচের সাহায্যে ভেতরের যে পাল্পের অংশটা সেটা বের করে নেব। আমি পাল্প দিয়ে করছি, চাইলে আপনারা এই পাল্পটাকে মিক্সিতে পেস্ট করে নিয়ে ছেঁকে রসটাকেও বা জুসারের রসটাকে বের করে নিয়ে রস দিয়েও কিন্তু এই সন্দেশটা বা বরফিটা বানাতে পারেন। এবারে এই যে পাল্পটা দেখুন, এরও বাইরে কিন্তু হালকা একটা চামড়া বা স্কিন থাকে। সেই হালকা সাদা স্কিনটাকেও কিন্তু আমাদের বের করে ফেলে দিতে হবে। জাস্ট ভেতরের কমলা অংশটাকে নিতে হবে। যদি মনে হয় এটা অনেকটা ঝামেলা, সেক্ষেত্রে নর্মাল রস বের করে নিয়েও সন্দেশটা বানাতে পারেন। এই সাদা অংশগুলো কিন্তু একটু তিতকুটে হয়, সন্দেশে চলে গেলে তেতো হয়ে যাবে সন্দেশটা। তো এগুলো কিন্তু সমস্ত কিছু সাদা অংশগুলোকে ফেলে দিতে হবে। সমস্ত পাল্পগুলোকে বের করে নিয়েছি। তো এবারে এই পাল্পের এই বাটিটাকে একটু সাইডে রেখে দিচ্ছি। একটা প্লেটের মধ্যে আমি 150 গ্রাম পনির নিয়েছি। এটা ফুল ফ্যাট পনির। আর পনিরটাকে কিন্তু হাত দিয়েই নরম করে একটু সফট করে নেব। চাইলে কিন্তু পনিরের বদলে ছানারও ব্যবহার করতে পারেন। তো পনিরটাকে হাত দিয়েই ভেঙে ভেঙে একদম সফট করে মেখে নেব। দানাগুলোকে একদম ভেঙে দেবো, যেভাবে আমরা মিষ্টি বানানোর জন্য ছানা মাখি খানিকটা সেরকমই। হাতে তালু দিয়েও একটুখানি মেখে নিতে পারেন, অথবা এভাবে যেভাবে আমি মাখছি একদম সফট করে মেখে নিয়েছি। কড়াইতে 1 টেবিল চামচ ঘি দেব। ঘিটাকে গলিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আমি মেখে রাখা ছানাটা। গ্যাসের ফ্লেমটাকে এই সময় একদম লো রাখবো, নাহলে কিন্তু ছানাটা জ্বলে যেতে পারে বা লালচে হয়ে যেতে পারে। প্রথমে 30 সেকেন্ড মতো ঘিয়ের সাথে ছানাটাকে ভালো মতো লো ফ্লেমে মিক্স করে নেব। তারপর এখানে দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণে চিনি। যে কমলা লেবুটা ব্যবহার করছি খুব মিষ্টি, অবশ্যই একটু করে কমলা লেবু মুখে দিয়ে দেখবেন মিষ্টি কিনা, সেই অনুযায়ী দিতে হবে চিনিটা। মিষ্টি না হলে টকটক হলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর উঁচু উঁচু 3 টেবিল চামচ দেবো গুঁড়ো দুধ। গুঁড়ো দুধের বদলে 50 গ্রাম খোয়া ক্ষীর এনে গ্রেট করেও কিন্তু ব্যবহার করতে পারেন। যেহেতু আমি লিকুইড দুধ ছাড়া আজকে করেছি, তো গুঁড়ো দুধটা একটু বেশি করে দিতে হবে, মিষ্টিটা বা সন্দেশের সাথে খেতে ভালো লাগে। একদম লো ফ্লেমে একটু সময় নিয়ে আমাদের সমস্ত কিছুকে মিক্স করতে হবে। প্রথম দিকে চিনিটা গলে গেলে মিশ্রণটা একটু নরম হয়ে যাবে। তো গ্যাসের ফ্লেমটা হাই করলে কিন্তু হবে না। হাই করলে ছানার দানাগুলো বড় হয়ে যাবে আর ছানাটার কাঁচা ভাবটা কিন্তু থেকে যাবে। একদম লো ফ্লেমে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে কমলা লেবুর পাল্প আর একটা ফুড কালার দিচ্ছি। ফুড কালার অপশনাল, বাড়িতে তৈরি করলে একদম দিতে যাবেন না। লো ফ্লেমে সমস্ত কিছুকে কিন্তু মিক্স করতে হবে। এরকম স্প্যাচুলা দিয়েই বারে বারে চেপে চেপে মিক্স করতে হবে, যতক্ষণে ময়েশ্চারটা চলে যাচ্ছে, মিশ্রণটা প্রায় একত্র হয়ে যাচ্ছে। স্প্যাচুলাটা দিয়ে যখন এরকম সাইড ঘোরাবো, দেখতে পাবেন ছানাটা একসাথে একত্র হচ্ছে। ততক্ষণ অবধি আমাদের ছানা জাল করতে হবে। আর একদম কিন্তু লো ফ্লেমেই রেখে দিয়েছিলাম। দেখুন মিশ্রণটা ঘন হয়ে গেছে, জল জলে ভাবটা চলে গেছে আর বেশ একসাথে একত্র হয়ে যাচ্ছে। তো এবারে কিন্তু আর আমি ছানাটাকে ওভারকুক করব না। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো, কড়াইটাকে নামিয়ে নেব। নামিয়ে সঙ্গে সঙ্গে একটা যেই জায়গায় বরফি সেট করবেন বা আপনারা এটাকে কাঁচা গোল্লার মতো তৈরি করতে পারেন। তো আমি আজকে বরফির মতো করছি, তাই প্লেটে একটু ঘি মাখিয়ে নিয়ে প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। আর ভালো মতো কিন্তু সাইড দিয়ে সমান করে দিচ্ছি। একটু দেখতে ভালো লাগার জন্য উপর দিয়ে একটু পেস্তা কুচি দিয়ে দিয়েছি। পেস্তা কুচিটা অপশনাল। চাইলে কিন্তু কমলা লেবুর যে খোসাগুলো তার মধ্যেও আপনারা সন্দেশটা সার্ভ করতে পারেন, দেখতে বেশ ভালো লাগে। এভাবেই ছেড়ে দেবো আধ ঘন্টা মতো, আধ ঘন্টার মধ্যে সেট হয়ে যাবে। তারপরে ছুরি দিয়ে পছন্দ মতো শেপে কেটে নিতে পারেন। আমি 6 টুকরো করছি, একটু বড় বড় পিস। 8 পিস কিন্তু এখান থেকে সন্দেশ হয়েই যাবে তৈরি। তো আমাদের কমলা লেবুর সন্দেশ তৈরি। খুব ইজি। এটা মাখা সন্দেশ হিসেবেও তৈরি করতে পারেন। শুধুমাত্র 1 লিটার দুধ জাল দিয়ে ঘন করে নিয়ে এই মিশ্রণটা দিয়ে দিলে কিন্তু মাখা সন্দেশ হয়ে যাবে। বানিয়ে দেখবেন একদিন, কেমন লাগলো জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। খারাপ লাগলে ডিসলাইক করবেন এবং জানাবেন কেন খারাপ লাগলো। দেখুন একদম সফট সফট অরেঞ্জ সন্দেশ রেডি। আজকের ভিডিও অবধি, দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। সকলে খুব খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং হাসি খুশি থাকুন। ধন্যবাদ।